আরও নতুন রেসিপি পেতে আমাদের সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু। নমস্কার, আজ আমরা নিয়ে এসেছি বিহারের চম্পারণ জেলার একটি অন্যতম রান্না, আহুনা চিকেন বা চম্পারণ চিকেন বা বাটলহি। দেশীয় রান্নাগুলির মধ্যে এটি অন্যতম জনপ্রিয়। উপকরণ: প্রথমে পেঁয়াজ কুচিয়ে নিন, ভালো করে সব পেঁয়াজ কুচিয়ে নিতে হবে। খুব মিহি করে কুচানোর দরকার নেই, সরু সরু ফালি হলেই হবে। আদা খোসা ছাড়িয়ে সরু সরু ফালি করে কেটে নিতে হবে। এই রান্নার ক্ষেত্রে রসুন কাটবার বা কুচানোর দরকার নেই, হাত দিয়ে চেপে ভেঙে নিলেই হবে। পেঁয়াজ, আদা, রসুন কাটা হয়ে গেলে এবারে উনুন ধরিয়ে নিতে হবে। এই রান্না গ্যাসে করা যেতেই পারে, কিন্তু কয়লার আগুনে একটি নিজস্ব স্বাদ আছে। উনুন ধরতে দিয়ে আমরা বাকি রান্নার প্রস্তুতি করব। একটি মাটির হাঁড়ি নিতে হবে, এতে 250 গ্রাম সর্ষের তেল গরম করে প্রথমে ঠান্ডা করে নিতে হবে। এবার এই তেলটি কিছুটা প্রথমে ঢেলে হাঁড়ির গায়ে মাখিয়ে নিতে হবে। আমরা 1 কিলো মাংসের উপরে পুরো রান্নাটি করছি। তেলের ওপর প্রথমে মাংসটা বসিয়ে দিতে হবে। হ্যাঁ, চর্বিযুক্ত টুকরোগুলো আগে দিতে হবে, এতে চর্বিগুলো গলে নিচে একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দেবে, যাতে মাংসগুলো আটকে না যায়। এর উপরে আমরা পেঁয়াজ কুচি, আদা কুচি ছড়িয়ে দেবো। আধ ভাঙা রসুন গোটাই বসিয়ে দেব। কাঁচা লঙ্কা ছড়িয়ে দিন। এরপর
সব গোটা মশলা এবং গুঁড়ো মশলা দিয়ে দিন। শুকনো লঙ্কাগুলোও দিয়ে দিন। স্বাদ অনুসার নুন দিন। এরপর বাকি তেলটি ঢেলে দিন। হ্যাঁ, যাদের ভাজা কষা খাওয়ায় একটু অনীহা, তারা একটি দিব্য খেতে পারেন। এই পদ্ধতিতে পুরো রান্নাটাই কিন্তু ভাপে হবে। ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। খেয়াল করুন, এই পুরো পদ্ধতিতে কোথাও রান্নায় কিন্তু জলের ব্যবহার হচ্ছে না। কিছুটা আটা মেখে সরু করে হাঁড়ির মুখে লাগিয়ে দিন। এবং তারপর ঢাকনাটা চেপে বসিয়ে দিন, যাতে মুখটি ভালোভাবে বন্ধ হয়ে যায়। এবার উনুনে বসানোর জন্য হাঁড়ি তৈরি। পঁয়তাল্লিশ মিনিট মতো মুরগির মাংসের ক্ষেত্রে আমাদের উনুনের আঁচে রাখতে হবে। খেয়াল রাখবেন আঁচ যেন সমান থাকে। হাঁড়িটা মাঝে মাঝে শুধু হাতে করে ধরে নাড়িয়ে নেবেন, যাতে ভেতরের সব জিনিসগুলো একটু সরে সরে যায়। সময় হয়ে গেলে হাঁড়িটি নামিয়ে ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে আটার বাঁধন কেটে ঢাকনাটি খুলে নিন। আপনাদের চম্পারণ চিকেন বা বাটলুহি তৈরি। দেখতে পাচ্ছেন মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে বাকি মশলার সাথে কি সুন্দর মিশে গেছে। মাংসের চর্বি গলে ঝোলের সাথে একেবারে মিলিয়ে গেছে। গরম গরম রুটি দিয়ে নরম নরম আহুনা চিকেন ভেঙে শুধু একবার মুখে দিয়ে দেখুন। আরও নতুন রেসিপি পেতে আমাদের সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু।